বন্ধুরা, আজকে শ্রী শ্রী ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের অষ্টম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। মন এতই বলবান এবং দুর্দমনীয় যে সে কখনো কখনো বুদ্ধির ওপর আধিপত্য বিস্তার করে, তাকে পরিচালিত করতে থাকে। যদিও স্বাভাবিকভাবে বুদ্ধির অধীনেই থাকা তার উচিত, সাংসারিক মানুষকে প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করতে হয়। তাই তার পক্ষে মনকে সংযত করা অত্যন্ত কঠিন। কৃত্রিম উপায়ে শত্রু এবং মিত্রের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে মনের ভারসাম্য সৃষ্টি করার অভিনয় করলেও বাস্তবিকভাবে কোনো সংসারী মানুষ তা করতে পারে না, কারণ তা প্রচণ্ড বেগবতী বায়ুকে সংযত করার চাইতেও কঠিন। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, আত্মানাং রথিনং বিদ্ধি শরীরং রথমেব চ বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনোপগ্রহমেব চ ইন্দ্রিয়াণি হয়ানাহু বিষয়াস্তেষু গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তং ভক্তে তাহ্য তাহু মনীষীন। এই দেহরূপ রথের আরোহী হচ্ছে জীবাত্মা, বুদ্ধি হচ্ছে সেই রথের সারথি, মন হচ্ছে তার বলগা এবং ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোড়া। এইভাবে মন এবং ইন্দ্রিয়ের সাহচর্যে আত্মা সুখ এবং দুঃখ ভোগ করে। চিন্তাশীল মনীষীরা এইভাবে চিন্তা করেন, বুদ্ধি দ্বারা মনকে পরিচালিত করা উচিত, কিন্তু মন এত শক্তিশালী ও দুর্দমনীয় যে বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তে সে বুদ্ধিকেই পরাভূত করে তাকে পরিচালিত করতে শুরু করে। এই রকম শক্তিশালী যে মন, তাকে যোগ সাধনার মাধ্যমে সংযত করার বিধান দেওয়া হয়েছে, কিন্তু অর্জুনের মতো প্রবৃত্ত মার্গের মানুষের পক্ষেও তা সাধন করা সম্ভব হয়নি। সুতরাং আধুনিক মানুষের কথা আর কি বলার আছে এই সম্পর্কে। এখানে বায়ুর যে উপমা দেওয়া হয়েছে তাও খুবই উপযুক্ত। বেগবতী বায়ুকে দমন করার ক্ষমতা কারোরই নেই এবং তার তুলনায় অস্থির মনকে বশ করা আরও কঠিন। মনকে দমন করার সবচেয়ে সহজ পন্থা প্রদর্শন করে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সে পন্থা হচ্ছে পূর্ণ দৈন্য সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। এই পথ হচ্ছে সবই মন কৃষ্ণ পদারো বিন্দয়, অর্থাৎ মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হবে। তা হলেই আর কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে মন উদ্বিগ্ন হবে না। শ্লোক শ্রী ভগবানুবাচ অসংশয় মহাবাহ মন দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কন্তেও বৈরাগ্যেন চ গৃহ্যতে। শ্রী প্রভুপাদের গীতার গান। ভগবান কহিলেন, অসংশয় সেই কথা তুমি যা কহিলে, অত্যন্ত কঠিন সেই মনের চঞ্চলে, কিন্তু যদি করে চেষ্টা শুনহ কন্তেও, বৈরাগ্য সাধনে তব হয় কার্যশ্রেয়। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, মন যে দুর্বার ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কন্তেও, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। অবাধ্য মনকে সংযত করা যে কত কঠিন তা অর্জুন বুঝতে পেরেছিলেন। ভগবানও সে কথা স্বীকার করলেন, কিন্তু সেই সঙ্গে ভগবান জানিয়ে দিলেন যে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা তা সম্ভব। এই অভ্যাসের স্বরূপ জানা আবশ্যক। বর্তমান কলিযুগে তীর্থবাস, পরমাত্মার ধ্যান, মন তথা ইন্দ্রিয় নিগ্রহ, ব্রহ্মচর্য, নির্জনবাস আদি কঠোর বিধিবিধান পালন করা সম্ভব নয়, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে নববিধা ভগবত ভক্তি সাধন করা যায়। ভক্তির সর্বপ্রথম অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ। মনকে সমস্ত ভ্রান্তি এবং অনর্থ থেকে শুদ্ধ করার জন্য এটি অতি শক্তিশালী পন্থা। কৃষ্ণ কথা যত বেশি শ্রবণ করা যায়, মন ততই প্রবুদ্ধ হয়ে কৃষ্ণ বিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয়। কৃষ্ণ ভক্তির প্রতিকূল অক্রিয়ায় মনকে অনাসক্ত করার ফলে সহজে বৈরাগ্যের উদয় হয়। বৈরাগ্য মানে হচ্ছে বিষয়ের প্রতি অনাসক্তি, ভগবানে আসক্তি। কৃষ্ণলীলায় মনকে আসক্ত করার থেকে নির্বিশেষ বৈরাগ্য অনেক বেশি কঠিন। কৃষ্ণ লীলাশক্তি বস্তুত খুবই সহজসাধ্য, কারণ পরমেশ্বর শ্যামসুন্দরের লীলা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরক্ত হয়। এই আসক্তিকে বলা হয় পরেশানুভূতি। এই অনুভূতি ক্ষুধার্তের প্রতিটি অন্নকণায় প্রাপ্ত সন্তুষ্টির মতন। এই অনুভূতিতে ভক্তির প্রভাবে মন বিষয়শক্তি থেকে মুক্ত হয় এবং চিৎ রসানন্দ
সন্তোষ লাভ করে। এই পদ্ধতি সুদক্ষ চিকিৎসা এবং উপযুক্ত আহারের দ্বারা রোগ নিরাময় করার মতো। ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করা হচ্ছে উন্মুক্ত মনে সুদক্ষ চিকিৎসা এবং কৃষ্ণপ্রসাদ হচ্ছে ভগবান ভবরোগ নিরাময়ের উপযুক্ত পথ্য। এই সর্বাঙ্গীন চিকিৎসা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। শ্লোক: অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি, বর্ষাত্মনা তু যততা সখ্য হবাপ্তু মোপায়ত। শ্রীল প্রভুপাদের গীতার গান। অসংযত মন আর সে দুষ্কর, সেই সব আমার মতো ভুজহে বিস্তর। আত্মবশী চেষ্টা করি যে করে উপায়, তাহার সে কার্য সিদ্ধি জানহ নিশ্চয়। অনুবাদ: অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্মোপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশীভূত করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন। তাৎপর্য: ভগবান আমাদের এখানে জানিয়ে দিচ্ছেন যে জড় বিষয় থেকে মনকে সংযুক্ত করতে না পারলে কখনোই যোগ সাধনা সিদ্ধি লাভ করা যায় না। জড় সুখ ভোগ করার ব্যাপারে লিপ্ত থেকে যোগের অনুশীলন করাটা জল ঢেলে আগুন জ্বালাবার চেষ্টার সামিল। মনকে সংযত না করে যোগানুশীলন করা কেবল সময়েরই অপচয়। এই ধরনের লোক দেখানো যোগ সাধনা অর্থাৎ উপার্জন করার একটা ভালো উপায় হতে পারে, কিন্তু পরমার্থ সাধনের ব্যাপারে তা সম্পূর্ণ নিরর্থক। তাই ভক্তি বা ভালোবাসার মাধ্যমে নিরন্তর ভগবানের সেবা করে মনকে সংযত করতে হয়। কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত সেবা ছাড়া মনকে কখনো সংযত করা যায় না। ভগবত ভক্ত ভগবানের সেবা করার মাধ্যমে অনায়াসে সবকটি যোগসিদ্ধি লাভ করেন, কিন্তু ভগবত ভক্তি ছাড়া যোগী কখনোই তার যোগ সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না। অর্জুন উবাচ: অযতি শ্রদ্ধেয় পেত যোগাচ্চলিত মানুষ, অপ্রাপ্য যোগসং সিদ্ধিং কাং গতিং কৃষ্ণ গচ্ছতি। শ্রী প্রভুপাদের গীতার গান। অর্জুন কহিলেন, চেষ্টা করিয়াও যদি সিদ্ধ নাহি হয়, হে কৃষ্ণ বলো তার কি আছে উপায়? সাধ্যমতো চেষ্টা করি বিচলিত হয়, অপ্রাপ্য সে যোগ সিদ্ধি তাহার নিশ্চয়। অনুবাদ: অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, শ্রদ্ধাবান সম্যক যত্নহীন যোগচ্যুত যোগী যোগে সিদ্ধিলাভ না করলে কোন মার্গে গমন করেন? তাৎপর্য: ভগবদ্গীতাতে আত্মদর্শন বা অষ্টাঙ্গ যোগের কথা বর্ণনা করা হয়েছে। আত্মতত্ত্ব জ্ঞান বলতে সেই জ্ঞানকে বোঝায় যার ফলে বুঝতে পারা যায় যে এই জড়দেহটা জীবের স্বরূপ নয়, তার স্বরূপ হচ্ছে সৎ চিৎ এবং আনন্দময় আত্মা। এই স্বরূপ অপ্রাকৃত, তার জড় দেহ এবং মনের অতীত। জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ অথবা ভক্তি যোগের মাধ্যমে এই আত্মতত্ত্ব জ্ঞান অন্বেষণ করা হয়। এই সবকটি পন্থাতে অনুশীলনকারীকে জানতে হয় জীবের স্বরূপ কী, তার সঙ্গে ভগবানের কি সম্পর্ক এবং কিভাবে ভগবানের সাথে সেই সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করা কৃষ্ণ ভাবনাময় হওয়া যায়। এই তিনটি পথের যে কোনো একটিকে অবলম্বন করে সর্বান্তকরণে তার অনুশীলন করতে শুরু করলে এক সময় গন্তব্যস্থলে পৌঁছানো যায়। ভগবদ্গীতার 2য় অধ্যায়ে ভগবান আশ্বাস দিয়ে বলেছেন যে পরমার্থ সাধনের পথে স্বল্প প্রচেষ্টাও জড়বন্ধন থেকে মুক্ত করে এবং মহৎ ভয়ের থেকে ত্রাণ করে। এই তিনটি পন্থার মধ্যে ভক্তি যোগী এই যুগের পক্ষে সর্বাপেক্ষা উপযোগী, কারণ ভগবানকে জানবার জন্য এটাই হচ্ছে সবচেয়ে সহজ পথ। মন থেকে সমস্ত সংশয় দূর করার জন্য অর্জুন আবার ভগবানকে সেই কথা জিজ্ঞেস করছেন। যথেষ্ট নিষ্ঠার সঙ্গে আমরা জ্ঞান যোগ এবং অষ্টাঙ্গ যোগের অনুশীলন করতে পারি, কিন্তু তাদের মাধ্যমে আত্মজ্ঞান লাভ করা এই কলিযুগে অত্যন্ত কঠিন। তাই ঐকান্তিক চেষ্টা থাকলেও সিদ্ধি লাভ না হতেও পারে। নানা কারণে তার পদস্খলন হতে পারে। পরমার্থ সাধনে ব্রতী হওয়া মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করারই সামিল। কেউ যখন জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে তখন মায়া বা জড়া প্রকৃতি তাকে নানাভাবে প্রলোভিত করে বিপদগামী করার চেষ্টা করে। বদ্ধজীব এমনিতেই মায়ার দ্বারা মুগ্ধ হয়ে আছে, তাই পরমার্থ সাধন করার সময় পুনরায় আচ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে। একে বলা হয় যোগাচ্চলিত মানুষও যোগের পথ থেকে ভ্রষ্ট হয়ে পড়ে। এইভাবে পথভ্রষ্ট হয়ে পড়লে তার পরিণাম কি হয় তা জানতে অর্জুন উৎসুক। কোচিন্ন ভয় বিভ্রষ্টস ছিন্নাভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রাহ্মণ পথি। শ্রী প্রভুপাদের গীতার গান। উভয় ভ্রষ্ট ছিন্নাভ্র মতো সর্বনাশ, বিমূঢ় ব্রহ্মের পথে কিবা তার আশ। মহাবাহ এই সংশয় করহ ছেদন, ঘুচাও আপনি সেই মনের বেদন।
অনুবাদ: হে মহাবাহু কৃষ্ণ, ব্রহ্মলাভের পর থেকে বিমূঢ় হয়ে অপ্রতিষ্ঠিত হয়ে পড়ে যে ব্যক্তি, সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে? তাৎপর্য: দুটি পথ ধরে এগোনো যায়। যারা বিষয়াসক্ত তারা তারা পরমার্থ নিয়ে মাথা ঘামায় না, তাই তারা অর্থনৈতিক উন্নতি সাধন করে জড় বিষয় ভোগ করতে তৎপর, অথবা যথোচিত কর্তব্যকর্ম অনুষ্ঠান করার মাধ্যমে স্বর্গলোকে উত্তীর্ণ হওয়ার প্রয়াসী। কেউ যখন পারমার্থিক পথ অবলম্বন করে, তখন তাকে সব রকম বৈষয়িক কর্ম পরিত্যাগ করতে হয় এবং সব রকম জড় সুখ ভোগ বাসনা পরিত্যাগ করতে হয়। এই পরমার্থ সাধনে তিনি যদি সফল না হন, তখন আপাত দৃষ্টিতে মনে হয় যে তিনি দুদিকই হারালেন। তিনি জড় সুখ ভোগ করতে পারলেন না, আর পারমার্থিক সিদ্ধিও লাভ করতে পারলেন না। তিনি যেন বায়ুতাড়িত মেঘের মতোই ছন্নছাড়া। আকাশে অনেক সময় এক টুকরো মেঘ একটা ছোট মেঘ থেকে সরে গিয়ে একটা বড় মেঘের দিকে এগিয়ে যায়, কিন্তু সে যদি সেই বড় মেঘটার সঙ্গে যুক্ত হতে না পারে, তাহলে সে বায়ুর দ্বারা বিতাড়িত হয়ে অসীম আকাশে হারিয়ে যায়। ব্রহ্মপথ কথাটার অর্থ হচ্ছে পরমার্থ সাধনের পথ, যার অনুশীলনের ফলে উপলব্ধি হয় যে জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা। এই আত্মা হচ্ছে সে পরমেশ্বরের অংশ, যিনি ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান রূপে নিজেকে প্রকাশ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্বের পূর্ণ প্রকাশ। তাই তার চরণে যিনি প্রপত্তি করেছেন, তিনিই হচ্ছেন সার্থক পরমার্থবাদী। ব্রহ্ম এবং পরমাত্মা উপলব্ধির মাধ্যমে জীবনে পরম উদ্দেশ্যে পৌঁছানো অত্যন্ত কঠিন। বহু জন্মের প্রচেষ্টার ফলেও তার সিদ্ধি না হতেও পারে। বহুনাং জন্মনামন্তে তা পরমার্থ সাধনের পরম শ্রেষ্ঠ পথ হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা চর্চা, যার ফলে আমরা সরাসরিভাবে জানতে পারি ভগবানকে, শ্রীকৃষ্ণকে, তার সঙ্গে আমাদের কি সম্পর্ক। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। কালকে আপনাদের আবার পড়ে শোনাবো।